ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছে, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। নতুন দিন, নতুন ব্লগ স্টার্ট করছি। সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে গেছি, যাচ্ছি ব্রেকফাস্ট করতে। কালকে এত তাড়াতাড়ি করে বেরিয়েছি না, ব্রেকফাস্ট করে তোমাদের বললাম তো, ব্রেকফাস্টটা করে জাস্ট রেডি হয়ে বেরিয়ে গেছি। সাইড সিটের ব্যাপার ছিল, তাই আর তোমাদের দেখানো হয়নি ওগুলো। আজকে চলো, এই যে এটা আমাদের করিডোর, পেছনে আমাদের ঘর, সব দেখাবো পরে। তো এখন যাচ্ছি উপরে ব্রেকফাস্টটা করতে, চলে যাই। একটু সরে, এগুলো গরম। এটা আমার আর রাবির, এটা রাহুল নিল। এই যে আমরা বসে আছি আমরা বাইরে। হ্যাঁ, বসলাম আমরা, একটু ওপেন এরিয়া এলাম, যদিও এদিকটায় রোদ নেই। বললাম রাহুলকে ওদিকে যেতে, ও তো যা দেখবে ফালতুই দেখবে। সামনের ভিউটা দেখো, ভিউ, ব্রেকফাস্টে এরকম ভিউ দেখো। ওই যে রাহুল বাবু, আমরা ওই দিক থেকে এখানে ভেতরটা এসে বসলাম। এখানে রোদ আছে, ওখানে বড্ড ঠান্ডা। এই যে ওই দিকটায় বড্ড ঠান্ডা, এখানে এসে বসছি, এখানে ভালো লাগছে। এত ঠান্ডা, খাবার আনার সাথে সাথে ঠান্ডা হয়ে যাচ্ছে। চিড়ের পোলাওটা যা বানিয়েছে না, দারুণ। আর ডোসাটা তো লাইভ বানিয়ে দিচ্ছি। আর এই ব্রেকফাস্টে একটা লম্বা স্ট্রেচ আছে, আর জায়গাটাও হিউজ, দারুণ। এরকম ছোট ছোট সাইজের দোসা বানিয়ে দিচ্ছে, ভালো লাগছে। একটু দেখে কেমন ব্রেকফাস্ট হলো, খুব সুন্দর, খুব ভালো ব্রেকফাস্ট। রাবি আবার একটা জুসও খেলো। কিসের জুস গো? মিক্স জুস খেলো। আমি আবার আর এক কাপ গরম চা নিলাম। এত ঠান্ডা, খাবার খেতে খেতেই ঠান্ডা হয়ে যাচ্ছে। চাটাও ঠান্ডা হয়ে গেছিলো, একটা কাপ নিলাম। দারুণ। সব থেকে বড় কথা, এদের খাবার এরিয়াটা, ডাইনিং এরিয়াটা এত বড়, এত ভাস্ট না, এখানে কোনো সময় ভিড় হবে না। আরামসে বসে খাওয়ার, যেখানে ইচ্ছা খাও। শুধু ওপেন এরিয়াটাই খেতে ওরা বারণ করে, কেন কি বাঁদর আসে, এসে একদম খাবার দাবার নিয়ে চট থাপ্পড় মেরে চলে যায়। কালকে একজনের সাথে সেটা হয়েছে, সেটা বারণ করে। বাকি খাও, ভেতরে প্রচুর জায়গা, প্রচুর। এই এইদিকে আমাদের রুম, এদিকটা। এই যে ব্রেকফাস্টের পর আমরা এখানে এসে বসলাম, ভালো লাগছে। এখান থেকে কিডস প্লে এরিয়া, এটা দিয়ে এই নিচে গিয়ে, এই যে এখান থেকে দেখো এই নিচটা, এই যে প্লেতে যাওয়ার এখানে। এই দেখো, এটা ওদের কিচেন এরিয়া, খুব সুন্দর। এই দিয়ে কিডস প্লে এরিয়াটা অনেকটা নিচে, স্লোপ দিয়ে দিয়ে গিয়ে। এই যে এখানে অটোমেটিক খাবার দাবার ভালো হবে। এত সুন্দর ভিউ দেখতে দেখতে যদি কেউ রান্না করে, এটা তার ভিউ ভাবো। মানে সিঁড়ির দিকে তাকাও, এই যে ছোট ছোট 3-4টে জিনিস রাখা, কিন্তু এটা বাচ্চাদের জন্য সত্যিই খুব ভালো। এই যে স্লিপ, আর পুরোটা এরকম ব্যারিকেড করা আছে, কোনো অসুবিধা নেই, পুরোটা ঘেরা আছে। কিন্তু হ্যাঁ, প্রচুর বাঁদর আসছে। এই যে 50 টাকা দিতে হবে, 50 টাকা।
কি দেবো না, তাহলে চালাতে পারবো না। এ কি, এটা আমার 50 টাকা ভাড়া আছে এটা। এরিয়াটা খুব সুন্দর জিনিস আছে। একটা কথা বলি, যারা দার্জিলিং বা সিকিমের সাথে কিন্তু মুসৌরিকে, আচ্ছা একটা ব্যাপার, দার্জিলিং বা সিকিমের সাথে মুসৌরিকে কিন্তু কখনোই কম্পেয়ার করো না। দার্জিলিং আমরা যাই, হ্যাঁ চারিদিকে ম্যাল রোড, সাইট সিন, সিকিমে অলমোস্ট তাই। মুসৌরি হচ্ছে একটা জায়গা চিল করার, এখানে ফ্যামিলি নিয়ে আসো বা আমাদের মতো আসো বা বন্ধু বান্ধব নিয়ে আসো, মি টাইম এনজয় করো, পাহাড়ের কোলে বসে থাকো এরকম রিসর্ট বা এরকম হোটেলে, দিয়ে এটা কি বলবো, শান্ত নিরিবিলি পরিবেশে কিছুদিন থেকে যাও। ম্যালটাও দেখাবো, ম্যালটা কিন্তু দার্জিলিং বা সিকিমের মতো অত বড়, অত হিউজ ভাস্ট না, একটুখানি ছোট, অল্প প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবে, কেনাকাটা করতে পারো, কিন্তু ওগুলোর জন্য কিন্তু মুসৌরি না। মুসৌরি বারবার বলছি, এখানে আসো, ফ্যামিলি নিয়ে থাকো, পাহাড়ের কোলে, খুব সুন্দর একটা পরিবেশ, শান্ত নিরিবিলি, কোলাহল নেই, ভালো লাগার জায়গা, এটার জন্যই মুসৌরি আসা। আর বাকি বাচ্চা নিয়ে আসলে ওই জন্য এরকম অ্যামিউজমেন্ট মতো পার্কের ব্যবস্থা আছে, এছাড়া বিভিন্ন হোটেলে এরকম ছোট ছোট কিডস প্লে এরিয়া আছে, এইগুলো টুকটাক, তো এই জন্যই মুসৌরি আসা। চলো এবার এখানে আমরা একটু আমাদের বাচ্চা নিয়ে খেলি, মজা করি, কিছুক্ষণ সময় কাটাই, তারপর দেখি আবার কোথায় যাই। আজকের দিনটা আমরা চিল মারবো, এই আশেপাশেই ঘুরবো, এমন কোথাও কিছু আমাদের আজকে যাওয়ার প্ল্যান নেই। স্কুলে আছে? আচ্ছা, ছিল কেন? আছে, স্কুল কি বাদ হয়ে গেল নাকি? এখান থেকে গিয়েই তো স্কুল ছিল। হ্যাঁ, পুরো তো পাস্ট টেন্স হয়ে গেল, স্কুলে ছিল। আমাদের স্কুলে দোলনা নেই। দোলনা নেই? ও, ওখানে দুলতে বারণ করে, বলে একটু। আচ্ছা, একটু বড় ছোট আর একটা বড়। এই তুই কম বক, খাওয়া আগে ভালো। পুরোটা এরকম করে দাও তো, কার্ভ করে দাও তো, দেখি কেমন লাগে। ধরবো, কোনো ধরে থাকো। এই 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 নিচে ইয়ে আছে, সাপোর্ট আছে, জিনিসটা পড়বে না, কিন্তু এটা এরকম বেশ ভালো মজার ব্যাপার। যে করাচ্ছে তারও একটু এক্সারসাইজ হয়ে গেলো। পা তোলে না, পা তোলে না, পাটা নিচে সাপোর্ট রাখে। এখানে পাশে বসার জায়গা আছে, বাচ্চারা খেলবে, তোমরা শান্ত পরিবেশে বসে থাকো, গল্প করো, আড্ডা মারো। আর এখান থেকে হোটেলটার ভিউ দেখো, জাস্ট অসাম। দেখো ওইদিকে এন্ট্রি গেট, যেটা দিয়ে আমরা লবি দিয়ে ঢুকছিলাম পার্কিং এরিয়া পার হয়ে, এদিকটা। তারপরে এই দিকটায় মাঝখানে যেটা বুদ্ধ আছে, উপর থেকে দেখালাম, আর এই সাইডটা হচ্ছে আর একটা ভিউ। এই যে ওয়াও, সো নাইস, দারুণ দারুণ। দারুণ। রাবি তো ওদিকে ওর বাবার সাথে পার্কের এগুলোতে খেলছে, মানে এই যে এখানটায়, আর আমি এখানে বসে আছি। দেখো চারিদিকে পাহাড়, মাঝে মাঝে কুয়াশার মেঘে সব ঢেকে যাচ্ছে, আর এদিকটায় পুরো ঘন জঙ্গল, কি অসম্ভব সুন্দর লাগছে। পাহাড়ের সেই স্নিগ্ধ, নিস্তব্ধ, গম্ভীর একটা ব্যাপার। পাহাড় পাহাড়, নেশা আছে পাহাড়ে একটা। সমুদ্রে আছে উত্তেজনা, মজা, আর পাহাড়ে আছে নিস্তব্ধতা, গাম্ভীর্য, তাই না? তুই এদিকটা দেখ। চলো এবার এখান থেকে বাইরে বেরোই। বাইরে বেরিয়ে আশেপাশে তোমাদের এই তো দেখালাম বিষ্ণু প্যালেস, আশেপাশে কি কি হোটেল আছে, মানে এই যে ম্যাল রোড বা এই লাইব্রেরি চকের সংলগ্ন কি কি হোটেল আরও অপশন আছে, সেগুলো তোমাদের একটু দেখা। একটা তো এখান থেকেই দেখা যাচ্ছে, সেটা দেখিয়ে নিতে বেরোই। এলবি মুসৌরি হিলস দেখতে পাচ্ছ, এটা একটা খুব ভালো অপশন। এটার ভিউটাও এই যে এই ভিউ থেকে এলবি, এটা একটা বেশ ভালো অপশন।